রাত যখন গভীর, গাজীপুরের কাপাসিয়ার একটি সাধারণ ভাড়া বাসা। বাইরে থেকে দেখলে মনে হবে এখানে হয়তোবা একটি ছোট্ট পরিবার ঘুমিয়ে আছে শান্তিতে, কিন্তু সেই ঘরের ভেতরে তখন পড়ে আছে 5টি নিথর দেহ, একজন মা, 3জন শিশু আর একজন তরুণ। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই হত্যাকাণ্ডে খুনি নিজেই ফোন করে বলেছিল তার নিজের ভাইকে। তার কণ্ঠে ছিল না ভয়, ছিল না অনুশোচনা, শুধু একটাই কথা, সবাইকে মেরে ফেলেছি, আমাকে আর খুঁজে পাবে না। কেন নিজের পরিবারকে শেষ করে দিল একজন বাবা? কি ঘটেছিল সেই রাতের অন্ধকারে? আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানবো গাজীপুরের ভয়ঙ্কর 5 মার্ডার এর সম্পর্কে। শনিবার সকাল, গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রাম। হঠাৎ করে একটি ফোন কল বদলে দেয় পুরো এলাকার পরিবেশ। ফুরকান মিয়া ভাই মিসকাত ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসে কাঁপিয়ে দেওয়া একটি স্বীকারোক্তি, আমার সব শেষ, সবাইকে ফেলেছি। প্রথমে হয়তোবা সে বিশ্বাসই করতে পারেনি, কারণ যে মানুষটা কথা বলছিল সে আর কেউ না, তার ভাই। কিন্তু কিছুক্ষণের মধ্যেই কয়েকজন আত্মীয় দ্রুত ছুটে যায় সে বাড়ির দিকে। বাড়ির সামনে পৌঁছে তারা প্রথমেই অস্বাভাবিক কিছু লক্ষ্য করে। মূল গেট খোলা, ঘরের দরজাও আনলক। ভেতরে ঢুকলেই চারদিক নিস্তব্ধতা, কোনো শব্দ নেই। তারপর এক এক করে চোখে পড়ে ভয়ঙ্কর দৃশ্য। কোথাও মেঝেতে পড়ে আছে দেহ, কোথাও বিছানার উপরে। ঘরের বাতাসে তখন শুধু আর আতঙ্কের গল্প। সেই মুহূর্তে আত্মীয়রা বুঝে যায় ফোনে যা বলা হয়েছিল সব সত্য। এই হত্যাকাণ্ডে মারা যায় শারমিন আক্তার, তার 15 বছরের মেয়ে মিম, 8 বছরের মেয়ে হাবিবা, মাত্র 2 বছরের শিশু ফারিয়া এবং শারমিনের আপন ভাই রসুল মিয়া। ভাবুন একবার, একটি পরিবারে 3টি শিশু যাদের জীবনের শুরুই ঠিক মতো হয়নি, তাদের জীবন শেষ হয়ে গেল একটি রাতে। প্রতিবেশীরা জানান পরিবারটি প্রায় 8 বছর ধরে এই বাসায় ভাড়া থাকত। ফুরকান মিয়া পেশায় ছিলেন প্রাইভেট কার ড্রাইভার। অন্যদিকে রসুল মিয়া গাজীপুরের সদর এলাকায় একটি ফ্যাক্টরিতে কাজ করতেন। বাইরে থেকে পরিবারকে সাধারণ মনে হতো, কিন্তু সেই পরিবারের ভেতরে অনেক দিন ধরে চলছিল ভয়ঙ্কর অশান্তি, যেটা এক সময় রূপ নেয় ট্র্যাজেডিতে। স্বজনদের দাবি অনুযায়ী ফুরকান মিয়া দ্বিতীয় বিয়ে করেছিলেন, আর সেই বিষয়টি জানার পর থেকেই সম্পর্ক ভেঙে যেতে শুরু করে। স্ত্রী শারমিন নাকি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলেন। প্রতিদিন ঝগড়া, অশান্তি এবং অভিযোগ। এমনকি কয়েক মাস আগে ফুরকানের মারধরের কারণে শারমিনকে হসপিটালে ভর্তি হতে পর্যন্ত হয়েছিল। এরপর কিছুদিন বাবার বাড়িতে ছিলেন তিনি, কিন্তু পরে আবার ফিরে আসেন স্বামীর কাছে, কারণ তার 3টি সন্তান। শারমিন নাকি বলেছিল, আমি সন্তানকে নিয়ে কোথায় যাব? এই একটি বাক্যই বলে দেয় বাংলাদেশের অসংখ্য নারীর বাস্তবতা, অসহায়ত্ব, নির্ভরশীলতা আর সম্পর্ক ভাঙার ভয়। কিন্তু কেউ তখনই বুঝতে পারেনি এই দাম্পত্য কলহই একদিন পুরো পরিবারকে নিমিষে শেষ করে দিবে। এই কেসের সবচেয়ে রহস্যময় অংশগুলোর একটি হলো রসুল মিয়ার উপস্থিতি, কারণ রসুল এই বাড়ির থাকতেন না। তাহলে তিনি সেখানে এলেন কেন? স্বজনদের দাবি ফুরকান নিজেই রসুলকে ফোন করে ডেকে আনেন। তাকে বলা হয় নতুন চাকরির ব্যবস্থা করে হয়েছে। একবার চিন্তা করেন, রসুল হয়তোবা নিজের ভবিষ্যতের আশায় সেখানে গিয়েছিলেন, কিন্তু তিনি জানতেন না সেটাই হতে যাচ্ছে তার জীবনের শেষ যাত্রা। এখানেই তদন্তকারীদের সন্দেহ আরো গভীর হয়, কারণ এটি যদি হঠাৎ রাগের হতো, তাহলে আগে থেকে রসুলকে কেন ডাকা হলো? এটা কি আগে থেকে পরিকল্পনা ছিল? পুলিশ ঘটনাস্থল থেকে একটি অভিযোগপত্রের কপি উদ্ধার করে। সেই কপিতে ফুরকান অভিযোগ করেন তার শ্বশুর পক্ষ নাকি তার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছে। তার স্ত্রী পরকীয়ায় জড়িত, তাকে নাকি নির্যাতন করা হয়েছিল।
কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো অভিযোগপত্রটিতে কোনো স্বাক্ষর ছিল না। আর নিহতদের পরিবার পুরো অভিযোগ অস্বীকার করে। তারা দাবি করে ফুরকান নিজের অপরাধ ঢাকতে এসব গল্প তৈরি করে। এখন প্রশ্ন হলো, ফুরকান কি আগেই বুঝতে পেরেছিল যে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে, আর সেই কারণেই কি আগে থেকে নিজের নির্দোষ প্রমাণ করার প্রস্তুতি নিচ্ছিলেন? এই কেসের সবচেয়ে থ্রিলিং অংশ হলো তারপরে আচরণ। কারণ অনেক খুনি পালিয়ে যায় চুপচাপ, কিন্তু ফুরকান নিজেই ফোন করে জানায় সবকিছু। তার ভাইকে সে বলে, সব শেষ, সবাইকে ফেলেছে, আমাকে আর খুঁজে পাবে না। এই কথাগুলো শুনে অনেকেই মনে করেছে হয়তো সে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল, আর কেউ বললে এটি ছিল প্রতিশোধ। কিন্তু সত্যটা কি, সেটা এখনো পুরোপুরি পরিষ্কার নয়। ঘটনার পরই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। পুলিশ, সিআইডি, পিবিআই সব ইউনিটই ঘটনাস্থলে পৌঁছে যায়। ঘরের ভেতরে পাওয়া যায় বিভিন্ন আলামত। ফরেনসিক টিম সংগ্রহ করে গুরুত্বপূর্ণ প্রমাণ। পুলিশের প্রাথমিক ধারণা পরিবারের কলহের কারণে এই হত্যাকাণ্ডের মূল কারণ। তবে এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিই পলাতক, ফুরকান মিয়া। আর যতক্ষণ পর্যন্ত সে ধরা না পড়ছে, ততক্ষণ এই ঘটনার অনেক প্রশ্নই অজানা থেকে যাবে। একটি পরিবার, একটি ছোট ঘর, কিছু স্বপ্ন, সবকিছু শেষ হয়ে গেল মাত্র এক রাতে। সবচেয়ে কষ্টের বিষয়, এই ঘটনায় এসে তিনটি শিশু, যারা কোনো দাম্পত্য কলহ বুঝতো না, কোনো সম্পর্কের জটিলতা বুঝতো না, তবুও তাদের জীবন কেড়ে নেওয়া হলো নির্মম ভাবে। আজও গাজীপুরের সেই বাড়িটি মানুষকে মনে করিয়ে দেয়, কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ ঘটে পরিবারের ভেতরে। আর সেই কারণেই এই ঘটনাটি শুধু একটি খুনের গল্প নয়, একটি মানসিক অস্থিরতা, রাগ, প্রতিশোধ আর মানবতার অন্ধকার দিকের একটি ভয়ঙ্কর উদাহরণ। আপনারা কি মনে করেন, ফুরকান কি পরিকল্পনা করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, নাকি এটি ছিল হঠাৎ মানসিক ভেঙে পড়ার ফল? কমেন্টে আপনার মতামত জানান। আর সত্য ঘটনা ভিত্তিক আরো ভয়ঙ্কর ক্রাইম ডকুমেন্টারি দেখতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল।